তো এই কয়েলটা দেখুন, এর লিডগুলো পুড়ে গিয়েছিল, তো এই পুড়াগুলো আমি কেটে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে যে তামাগুলো থাকে সে তামাগুলো বের করে নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি নতুন করে তার আবার লাগিয়ে নিই। ফ্লেক্সিবল তার কেটে টুকরো করে নিয়ে সেই তারগুলো দিয়ে আমি জয়েন করে নিই। একটা তার থেকেই লাল এবং সাদা তার ছিল, লালটাকে জয়েন করে নিয়েছি, এরপর সাদাটা জয়েন করে নিচ্ছি। তো দুটো, একটা লাল এবং দুটি সাদা দিয়ে আমরা লিডের তারটাকে জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পর এই যে যেগুলো জয়েন করেছি এগুলো একটু তাতাল দিয়ে আমি ঝেলে দিচ্ছি যাতে জিনিসটা ভালো হয় বা মজবুত হয়। তো এই তাতাল দিয়ে একটুখানি রাং দিয়ে আমি ঝাল মেরে নিলাম। এইভাবে করে নেওয়ার পর তারপরে আমরা ওই তারগুলোর মধ্যে যে লিডের টিউ আছে সেই টিউ আমরা তারের মধ্যে পরিয়ে দিলাম। দিয়ে ভালো করে টিউটাকে সেটিং করে দিলাম। সেটিং করে দিয়ে প্রত্যেকটা যে তিনখানা তার আছে তিনখানা তারেতেই আমাদেরকে এই লিডের তার বা লিডের টিউ আমাদেরকে লাগিয়ে দিতে হবে। দিয়ে তারগুলোকে সেটিং করে নিতে হবে। এখানে যে তারের মুখগুলো আছে বেরিয়ে আছে সেগুলোকে একটু মুড়ে বসিয়ে নিতে হচ্ছে, তারপরে লিডের টিউবটাকে ঢোকাতে সুবিধা হচ্ছে। এই দেখেন এইভাবে লিডের টিউবটাকে তারের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো এইখানেও ঠিক সেমভাবে একটুখানি মুড়ে নিতে হচ্ছে। নিয়ে লিডের টিউবটাকে এই যে ভরে দিলাম, দিয়ে টিউবটাকে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে তিনটি তারকে এক জায়গায় করিয়ে নিয়ে আমরা এটাকে যে টাই ক্লিপ থাকে সেই টাই ক্লিপ দিয়ে আমরা বেঁধে দেব। বেঁধে দিলে আর নড়াচড়া করবে না। তো সেই জন্য আমাদেরকে টাই ক্লিপ দিয়ে, কেউ বা সুতো দিয়ে বাঁধে, তো আমার কাছে টাই ক্লিপ আছে, আমি টাই ক্লিপ দিয়ে একটা বেঁধে দেবো, দিলে ওটা মজবুত হয়ে বসে থাকবে। এই যে দেখছেন এইগুলো ভালোভাবে সেটিং করে আগে ভরে দিতে হবে মুখগুলো। তো সেইভাবেই সেটিং করে মুখগুলো ভরে দিচ্ছি। ভরে দেওয়ার পর টাই ক্লিপ দিয়ে বেঁধে দেবো। এই যে ছোটো টাই ক্লিপ আমার কাছে আছে, এই দেখছেন ভিতর দিয়ে এখান দিয়ে ভরে নিতে হবে। ভরে দিয়ে ভালোভাবে লাগিয়ে লকটা, টাই ক্লিপটা টেনে দিলেই লকটা বসে যাবে। তো তারটা টান হয়ে বা শর্ট ভালোভাবে তারটা বসে থাকবে আর নড়াচড়া হবে না। দিয়ে টাই ক্লিপটা কেটে দিলাম। তো লিডের তারটা আমাদের তোলা হয়ে গেল। এবারে আমাদেরকে এই তারটা, এই যে স্যাপের যে রডটা আছে সেই রডের মধ্যে আমাদেরকে তারটা ভরে নিতে হবে। তো মুখটাকে ছিলে নিচ্ছি, ছিলে তামাটা বের করে নিয়ে এক জায়গায় পাকিয়ে নেবো। তারপরে আমরা রডের মধ্যে ভরে দেব। তো রডের মধ্যে ভরতে গেলে এইভাবে হবে না, একটা তার আগে আমাদেরকে ভরতে হবে। এই যে একটা তার আমি উপর দিয়ে আগে ভরে নিচ্ছি, ভরে বের করে নেব। তারপরে ওই তারের সঙ্গে বেঁধে দিয়ে আমরা লিডের তারটাকে টেনে রডের ভিতরে তুলে নেব। এই যে এইভাবে বেঁধে দিয়ে পাক দিয়ে তারপর আস্তে আস্তে টানলে বেরিয়ে চলে আসবে। এখানে দেখেন ছেড়ে গেছে, আমি নোজ প্লাস দিয়ে আস্তে করে টেনে তুলে নিচ্ছি। তো তারগুলো এইভাবে ভরে নেওয়ার পর তারপরে আমরা পাখাটা ফিটিং করব। তো কয়েলের আমাদের তার তোলা কমপ্লিট। এবার আমাদেরকে বডিটা দেখতে হবে। বডিটা দেখেন, বডিতে যে বিয়ারিং আছে সে বিয়ারিংটা খারাপ হয়ে গেছে, মানে জাম হয়ে গেছে। তো বিয়ারিং দুটো আমি চেঞ্জ করে দেব। তো চেঞ্জ করার জন্য এখানে দেখছেন এই নাট দিয়ে আটা আছে, এটাকে খুলে নিতে হবে। খুলে নিয়ে বিয়ারিংটাকে আগে বের করে নিতে হবে। তো বিয়ারিংটা বের করার জন্য আমাদেরকে পোলার ব্যবহার করতে হবে। এই যে দেখছেন বিয়ারিং খোলা পোলার, এই পোলার দিয়ে আমাদেরকে বিয়ারিংটাকে বের করতে হবে। পোলারটাকে আগে লাগিয়ে দিয়ে তারপরে এই যে এটা পাত দেখলেন, এটা মাঝখানে ভরে দিলে পোলারটা বসে যাবে। তারপরে ঘোরালে, এই যে দেখছেন এইভাবে ঘোরালে বিয়ারিংটা আস্তে আস্তে উপর দিকে উঠে চলে আসবে। এই যে দেখেন বিয়ারিংটা খুলে গেছে। তো বিয়ারিংটা এটা আছে 6202, 6202 নতুন একটা বিয়ারিং আমি লাগিয়ে দেব। তার আগে আমাদেরকে এই যে বিয়ারিংটা যেখানে লাগানো ছিল একটু পরিষ্কার করে নিতে হবে। এখানে অনেক নোংরা বা গ্রিস অনেক শুকিয়ে এর মধ্যে রয়ে আছে, তো সেটাকে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পর তারপর আমরা বিয়ারিংটা ওর মধ্যে লাগিয়ে দিয়ে কাঠ দিয়ে ঠুকে সেটিং করে দেব। সেটিং করে দিয়ে তারপর যে চাপাটা লাগানো ছিল ওই চাপাটাকে ফের আমরা ভালো করে লাগিয়ে টাইট দিয়ে দেবো। যেভাবে এই তিনটে স্ক্রু লাগানো ছিল ঠিক ওইভাবেই তিনটে স্ক্রু লাগিয়ে টাইট দিয়ে দিতে হবে। টাইটটা একটু চেপে দিয়ে দিতে হবে, কেন ঢিলে থাকলে এটা বিয়ারিংটা পরে বেরিয়ে চলে আসতে পারে, সেই জন্য একটু চেপে টাইট দিতে হবে। ঠিক সেইভাবেই আমি চেপে টাইট দিয়ে এটা কমপ্লিট করে নিলাম। তো বডির যে আরেকটা পার্ট, আরেকটা যে অংশ আছে, মানে এটা উপরের বডির উপরের চাপাটা,
নিচের চাপাটা আমরা সেটাও বিয়ারিং চেঞ্জ করব। এটা নোংরাটা আছে, নোংরাটা একটু পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দিয়ে নিচের চাপাটা আছে যে, এই যে দেখছেন এর মধ্যে যে মালগুলো রাখা আছে সেগুলো নিচে নামিয়ে দিয়ে এর যে বিয়ারিংটা আছে সেটাকেও খুলে নেব। তো এই বিয়ারিংটার মাপ হচ্ছে 6201। তো সেই 6201 পোলার দিয়ে আমরা বিয়ারিংটা খুলে নেব। ঠিক সেম ওইভাবেই আগে পোলারটা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে ঘোরালে বিয়ারিংটা উপর দিকে উঠে চলে আসবে। এই যে দেখেন বিয়ারিংটা খুলে গেছে। তো এবার আমাদেরকে এর জায়গায় একটা নতুন বিয়ারিং লাগাতে হবে। তো আগে আমরা বিয়ারিংটাকে সরিয়ে দিলাম, দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে দিয়ে তারপর আমরা নতুন বিয়ারিংটা লাগাবো। এই যে দেখছেন নতুন বিয়ারিং, এটা ঠিক খাপে বসিয়ে দিয়ে কাঠ দিয়ে ঠুকে বসিয়ে দিলাম। তো বিয়ারিং লাগানো আমাদের হয়ে গেছে। তো এরপর আমরা এটাকে, তো এবার আমরা দেখেন এই বডিটির মধ্যে আমরা এই যে রোটারটা আছে এর মধ্যে লাগিয়ে দেব। রোটারটা লাগিয়ে দিয়ে তারপর আমরা কয়েলটাকে এর ভেতরে আগে লাগিয়ে সেটিং করে নেব। এই যে কয়েলটা এর ভেতরে দিয়ে আগে এইটাকে সেটিং করার কারণ হচ্ছে কয়েলের কোডটা ঠিক সমানভাবে বসেছে কিনা বোঝার জন্য। তো সেই জন্য আমি আগে এই দিকটা লাগিয়ে নিলাম, তারপরে বডির নিচের পার্টটা লাগাবো। তো এটা লাগিয়ে দিয়ে স্যাপে যে একটা স্প্রিং থাকে সেই স্প্রিংটা লাগিয়ে দিতে হবে, দিয়ে তারপরে নিচের বডিটাকে লাগিয়ে নিতে হবে। নিচের বডিটাকে লাগিয়ে নাটগুলো ঠিক নাটের জায়গায় ফেলে নিতে হবে। যদি একটু এদিক থেকে থাকে এই ঘুরিয়ে এইভাবে সেটিং করে নিতে হবে। ঘুরিয়ে সেটিং করে নিয়ে তারপরে নাটগুলোকে ভালোভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে দিতে হবে। তো নাটগুলোকে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে চেপে টাইট দিয়ে দেবো। দেখেন লাগানো হয়ে গেছে, বডিটা পরিষ্কার বা ফ্রিভাবে ঘুরছে। তো এরপর আমাদেরকে ক্যাপাসিটার লাগাতে হবে। তো ক্যাপাসিটার লাগানোর জন্য ক্যাপাসিটার যে হোল্ডারটা সেটা আগে লাগিয়ে নিতে হবে। তো ওটাকে লাগিয়ে নিচ্ছি। ওটাকে লাগিয়ে নেওয়ার পর যে তারগুলো আছে এগুলোকে সাইড দিয়ে বের করে নিতে হবে। বের করে নিয়ে তারপরে আমাদেরকে ক্যাপাসিটার লাগাতে হবে। এই দেখছেন ক্যাপাসিটার। তো এখানে আমরা ক্যাপাসিটার ব্যবহার করছি 2.50। ক্যাপাসিটারটা লাগিয়ে নেব। তো তারগুলোকে আমরা কেটে ছোট করে ছিলে মুখটা বের করে নিচ্ছি। তারপর আমরা ক্যাপাসিটারে কানেকশান করে নেব। ক্যাপাসিটারে কানেকশানটা করে নিয়ে সিরিজ বোর্ডের দ্বারা আমরা চেক করে নেব। এই যে দেখছেন সিরিজ বোর্ড, লাইনটা চেক করে নিলাম। এই যে দেখছেন এটা সিধা কানেকশান। তো এইভাবে আমাদেরকে চেক করে নিয়ে কানেকশানটা লাগিয়ে নিতে হবে। যে ক্যাপাসিটার হোল্ডার আছে তার মধ্যে যে নাটের জায়গা আছে সেখানে লাগিয়ে নিতে হবে। দেখেন কানেকশানটা হয়ে গেছে। এরপর আমরা ফ্যানটাকে একবার চেক করে নেব। এই যে দেখছেন তার দুটিকে দিয়ে কানেকশানটা দিয়ে লাইন দিয়ে আমি ফ্যানটা একবার চালিয়ে চেক করে নেব যে আমাদের কাজটা ঠিকঠাক হলো কিনা। যদি পাখাটা চলে তাহলে জানবো আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে। দেখেন এই যে আমি লাইন সিরিজ বোর্ডে দিয়ে কানেকশান করে দিয়ে সুইচ অন করেছি, পাখাটা চলছে, তাহলে আমাদের কাজটা ঠিকঠাক হয়েছে। তো এইভাবে পাখার লিড পুড়ে গেলে আপনারা লিড সহজে তুলে পাখাকে সারাতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।